এই যে পোস্টারটা দেখেছেন আপনারা, উপরে পিঠটা কত সুন্দর সাজানো, নাম, ডিজাইন, কালারিং। আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়ার উপরের পিঠ, দুনিয়ার উপরের অংশ, দুনিয়ার উপরের ঘর সাজাইতে আমরা সবাই ব্যস্ত, কিন্তু পিছনের পিঠটা দিয়ে একদম খালি। আল্লাহ যিনি বলে বান্দা দুনিয়ার উপরে পিঠ সাজাইতে এত ব্যস্ত, কিন্তু আল্লাহর কসম মাটির নিচে আর একটা ঘর আছে, তার নাম কবর। এটা যদি আমরা সাজাইলাম না, এটা দিয়ে একদম খালি রাখলাম, দুনিয়ার উপরের পিঠ, ফার্নিচার, সোফা, খাট সব দিয়ে সাজাইলাম, কিন্তু মাটির নিচে আর একটা ঘর আছে, তার নাম কবর। এটা যদি আমরা সাজাইলাম না কেউ, এটা দিয়ে একদম খালি। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াকে সৃষ্টি করেছি, কুল কায়নাত আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করে আমি বললাম ধোঁকা, আমি সৃষ্টি করে আমি বলেছি এটা ধোঁকা। দুনিয়া স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দিয়েছে? সাদ্দাত কৌর, নমরুদ, ফেরাউন, কিতাবের মধ্যে আছে 40 বছর ফেরাউনের কোনো সর্দি কাশি হয় নাই। কি হয় নাই? ফেরাউন বলতেছে হ্যাঁ 40 বছর আমার সর্দি কাশি হইছে না, তাইলে তো মনে আমি মানুষ না। আল্লাহ জিজ্ঞাসা করে তুই কি? আমি ক্ষুধা। ফেরাউন রে কিছু বয়ে মারছে না? নমরুদ মশার কামড়ে। বলেন আপনারা তারা কি আছে? আমাদের পূর্বপুরুষ দাদা এরা তো নাই। আমি তো আমার দাদেরই দেখেছি, আজকে দাদি নাই। আমি আমার বাবারে দেখেছি, কিন্তু আজকে আমার বাবা নাই। আমি আমার বাবার জন্য অনেক চেষ্টা করেছি, আমরা দুই ভাই অনেক চেষ্টা করছি, আমরা গাটুরা হসপিটাল ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গিয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু মাওলা যেন বলে ইয়ামিন তুমি তোমার আব্বারে রাখতে পারবে না, আমি তো নিয়ে যাব, তুমি চেষ্টা করলেও পারবে না। তো ডাক্তার কি করবে? এই জন্য বললাম ডাক্তারের সিদ্ধ গোষ্ঠী আপনাকে সুস্থ রাখতে পারবে না যদি মাওলা আপনাকে সুস্থ না করে। ডাক্তার বলে দিয়েছে আপনি ছেড়ে দিলেন সুস্থ, ভয় লাগে, মরণের এত ভয়, ছেড়ে দিলেন চিংড়ি মাছ, আপনার ডায়াবেটিস, কিন্তু আরশে আজিমের মালিক বলার কারণে সুদ ঘুষ কেন চলতে পারল না? বলেন আপনি।